28 মার্চ এসআরএইচের বিপক্ষে চেন্নাস্বামীতে এবং 5ই এপ্রিল সিএসকের বিপক্ষে চেন্নাস্বামীতে হতে চলেছে আরসিবির এইবারের প্রথম দুটো ম্যাচ। আর দুটো ম্যাচই জবরদস্ত হতে চলেছে, একদম ফুল পয়সা উসুল ম্যাচ হতে চলেছে ভাই। কিন্তু খবর বেরিয়ে আসছে যে আরসিবির মেন ফাস্ট বোলার জস হেজালউড কিনা এই ম্যাচটার জন্য অ্যাভেলেবেল থাকবে না, মানে এই দুটো ম্যাচের জন্য। এটা কি কথা গো? তাহলে কি আরসিবি পারবে? আরসিবির গাড়ি কি ঠিকঠাক যাবে? কে রিপ্লেস করবে হেজালউডকে? সে কি পারবে হেজালউডের মতন পারফরমেন্স দিতে? সে কি পারবে কাঁধে প্রেসার নিতে, নাকি এইবারে গড়বড় হয়ে যাবে? এর আগের বারের আইপিএল এর চ্যাম্পিয়নদের এইবারের আইপিএল শুরুটা কি ঠিকঠাক হবে, নাকি ভাই মাঝ রাস্তায় যেই এদের গাড়ি উল্টে যাবে? হেজালউড না থাকায় অনেকটা প্রেসারই এসে পড়বে তোমার ভুবির ওপরে। ভুবি কি পারবে অতটা প্রেসার নিতে? সেটাই আজকে আমরা দেখবো, আর সেই নিয়ে আমরা আলোচনা করব। তার সাথেই কবে থেকে জয়েন করতে পারে মাথিসা পাতিরানা কেকেআরের সঙ্গে? মাথিসা পাতিরানা কি সত্যি জয়েন করবে? সে কি পুরোপুরি আদৌ ফিট হবে, নাকি তার জায়গায় অন্য কেউ রিপ্লেসমেন্ট হিসেবে আসতে পারে? আচ্ছা, ফিট হলেও সে কতদিন মানে আর কি লাগবে ফিট হতে? কটা ম্যাচের পরে সে জয়েন করতে পারে সেই নিয়েও আলোচনা করব। কে হতে পারে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট বোলার সেই নিয়েও আলোচনা হবে। কে হচ্ছে কেকেআরের ক্যাপ্টেন সেই নিয়েও আলোচনা হবে। তার সাথেই এই দুটো দলের থেকেও বড় ধাক্কা খেয়েছে ভাই তোমার এসআরএইচ এর ক্যাপ্টেন প্যাট কামিন্স। সাইলেন্সারই নাকি শোনা যাচ্ছে ভাই প্রথমের দিকে অ্যাভেলেবেল থাকবে না। একটা দুটো ম্যাচের জন্য নয় ভাই, ভালো রকম ম্যাচের জন্য নাকি শোনা যাচ্ছে অ্যাভেলেবেল থাকবে না। তাহলে কে হবে এসআরএইচ এর ক্যাপ্টেন? কে ক্যাপ্টেন্সি করতে চলেছে? একই তো ভাই, এদের মেন ফাস্ট বোলার ছিল তোমার প্যাট কামিন্স। বোলিং এর দিকে এরা এবারে সেরকম খুব একটা ধ্যান দেয়নি কো। তার উপর যদি আবার ক্যাপ্টেনও না থাকে, আবার মেন ফাস্ট বোলারও না থাকে, মানে দুটো রোলই একজনের, বার যদি সেই না থাকে তাহলে কি করে কি হবে ভাই? আজ আমরা সেই নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব, মানে প্রত্যেকটা দলকে নিয়ে তোমাদেরকে একটু ছোটখাটো করে আপডেট দেবো। তাহলে চলো আর বেশি না বকে বাট আজকের ভিডিওটা শুরু করা যাক। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। দুদিন আমার এই চাঁদ পড়া মুখটা তোমরা দেখতে পাওনি। আসলে ভাই কি আর বলবো, অনেক লোকে আমায় মেসেজ করেছিল দাদা ভিডিও ভিডিও ভিডিও, আর বললো না বস, সন্ধ্যেবেলা এমন ঝড় দিচ্ছে, সাই করে একবার কি হাওয়া উঠছে বস, 3টে অবধি কারেন্ট নেই রাত। বোঝো ঠেলা। ইচ্ছা তো করছে আপডেট দিতে, তোমাদের সাথে কথাবার্তা বলতে, কিন্তু কারেন্টই গায়েব হয়ে যাচ্ছে। কি করবো বলো দেখিনি? আজকে কারেন্টটা আছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে কথা বলে নিয়ে যাক। এই যে লাডলে, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। সবার প্রথমেই আসা যাক কেকেআরের কাছে। কেকেআরের ভাই প্লেয়াররা সব আজকে আসা শুরু করে দিয়েছে, মানে আমি ভিডিওটা আজকে শুট করছি, কালকে থেকে সবাই জয়েন হওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে? মানে সবাই আসছে। কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে থাকছে ভাই, একটু তো দুকুর দুকুর করছে দেখে। যাই হোক ভাই, ভালো করবে রাহানে, ভালো ক্যাপ্টেন। এর আগের বারে খাস যায়নি তো কি হয়েছে, এবারে ভালো করবে, কোনো চাপ নেই, ঠিক আছে? কেকেআরের প্লেয়াররা সব আস্তে আস্তে জয়েন হচ্ছে, মানে কালকে থেকে জয়েন হওয়া শুরু করে দিয়েছে। প্লেয়ার, অ্যাসিস্ট্যান্ট কোচ, তারপর হচ্ছে যারও ক্যাপ্টেন যা আছে সবাই জয়েন হতে শুরু করে দিয়েছে। আচ্ছা, তার সাথে খবর এবার যদি চলে আসি, তোমার মুজারাবানিও জয়েন করে গেছে টিমের সাথে। হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসেবে খবর বেরিয়ে আসছিল নাকি যে সিমারজিৎকে নিতে পারে কেকেআর, এটা জাস্ট খবর আসছিল। বাট আমার এটাই ভাই মত নাই। সিমারজিৎ কেন ইয়ার, আকাশ মাদওয়াল আছে, আমার আকাশ মাদওয়ালকে খুব ভালো লাগে ভাই, বোলারটা হেভি লাগে, বুঝলে তো? কেকেআর বলাররা যদি কাউকে নিতে হয় ভাই আকাশ মাদওয়ালকে নিও, এমনটা নয় সিমারজিৎ খারাপ বোলার, বাট তারপরেও তোমাদের কাছে যেহেতু উমরান মালিক আছে, তারপরে হচ্ছে তোমার আকাশদীপ আছে, তাহলে কেন ভাই, কেন তোমরা বরঞ্চ আকাশ মাদওয়ালের দিকে যাও, বুঝলে তো? হর্ষিত রানার আমার মতে বলে বেস্ট তোমার আর কি রিপ্লেসমেন্ট হতে পারে আকাশ মাদওয়াল। আর এরপরে আসে যাক পাথিরানার খবরের কাছে, যেটার জন্য কেকেআর বালাদের একবারে ভাই মানে ঢোক আটকে আছে, ঢোক যাচ্ছে না ভেতর দিকে, যে পাথিরানার কি হবে। পাথিরানা আসবে ভাই, পাথিরানা আসবে 100%, পাথিরানা খেলবে, ঠিক আছে? চাপ নেওয়ার কিছু নাই। কিন্তু এখন এটা বলা মুশকিল যে প্রথমের দিকে কটা ম্যাচ মিস করতে পারে। দুটো তো ধরে রাখো আপাতত, দুটো প্রথমের দিকে ম্যাচ আশা করছি পাথিরানা মিস করবে। বাকি তারপর পাথিরানা মানে আর কি এসে জয়েন হয়ে যাবে, তারপর বিশাল ইয়ার কাট দেবে ইডেন গার্ডেন, ঠিক আছে? যদি জয়েনও হয়ে যায় তারপরে আমি বলবো যে দু একটা ম্যাচ প্রথমে রেস্ট দেওয়াই ভালো, বুঝলে তো? প্রথম থেকে এসেই সঙ্গে সঙ্গে বল না করানোই ভালো। তারপরে আরও সিজন বাকি আছে, 14টা করে ম্যাচ হয়, লাস্টের দিকে যে বল করবে, ঠিক আছে? প্রথমে দুটো ম্যাচের জন্য আপাতত তোমরা পাথিরানাকে ছেড়েই বোলিং লাইন আপ সেট আপ করো, ঠিক আছে? সেখানে এখন আবার নতুন করে মুজারবানিকেও ঢোকাও, কারণ তোমাদের ভাই মুস্তাফিজুর তার হলো না, তার জায়গায় তোমরা মুজারবানিকে দিয়ে ম্যানেজ করো, আর কি করবে বলো? মুজারবানি তোমাদের কাছে এলো। যাই হোক, এই হলো কেকেআর নিয়ে আপডেট আপাতত। এরপরেই আসা যাক এসআরএইচদের কাছে, অর্থাৎ আমার দ্বিতীয় গ্যাংস্টারদের কাছে। গ্যাংস্টারদের শোনা যাচ্ছে ইয়ার সাইলেন্সারই অ্যাভেলেবেল থাকবে না। ওর তারিখে এটা আবার কোনো কথা হলো বলো দেখিনি? হ্যাঁ ইয়ার, হ্যাঁ ওদের কাছে আছে, ব্যাকআপ আছে, বাট সাইলেন্সার ভাই, সাইলেন্সারকে ছাড়া থোড়ি মজা আছে বলো দেখিনি? হ্যাঁ, এসআরএইচের মেন ফাস্ট বোলার ও। একই তো এসআরএইচ এইবারে বোলিংয়ের দিকে সেরকম কোনো রকম ফোকাস করেনি ভাই, হ্যাঁ কোনো রকম ফোকাস করেনি। ওরা শুধু ব্যাটিংয়ে মানে 300 মারা তালে আছে ওরা। কিন্তু ইয়ার সাইলেন্সার না থাকলে ভাই, যে বলে যে গুলি মারো পিচ গুলি মারো, না পিচ গুলি মারাটা তো অন্য কেউ বলে, যে বলে যে ভাই ছাড়ো যা হবে হবে লাগাও 300, কেউ ভয় খেলবে না, সেই যদি না থাকে মানে প্রথমের কটা ম্যাচের জন্য শোনা যাচ্ছে সাইলেন্সার থাকবে না অ্যাভেলেবেল, ঠিক আছে? এক তো বোলিংয়ের দিকেও প্রবলেম হবে, এক হচ্ছে ক্যাপ্টেন্সির দিকেও প্রবলেম হবে। ক্যাপ্টেন্সি শোনা যাচ্ছে যতটা ভাই অভিষেক শর্মা, আমাদের খেপু, আর না হলে তোমার ঈশান কিষান
কিষান দুজনের মধ্যে একজন ক্যাপ্টেন হতে চলেছে, হাই চান্স ঈশান কিষানেরই, বুঝলে তো। আমিও পার্সোনালি চাই যে ঈশান কিষানই হোক। হ্যাঁ, অনেকজনই বলছো যে ক্লাসেন আছে, তারপর হচ্ছে তোমার আরও কার একটা নাম বললে ভুলে গেছি ভাই, ট্রেভিস হেড আছে, বাট আমার মনে হয় না ওদেরকে চাপ দেওয়ার দরকার আছে ভাই, দিতে হবে না। আমাদের তুমি ডাইরেক্ট ক্যাপ্টেন্সি দিয়ে দাও ইয়েকে, ঈশান কিষানকে। ভাই সায়েদ মুস্তাক আলী জিতেছে ঝাড়খণ্ডকে, ভালো ক্যাপ্টেন্সি করেছে, ওকে দিয়ে দাও। অভিষেককে ক্যাপ্টেন্সি দিলে না, ওর একই তো ভাই টি-20 ওয়ার্ল্ড কাপ যা গেল, তার উপর আবার ক্যাপ্টেন্সি প্রেসার এসে গেলে ও হবে না ভাই, ওকে আমি ভালো করে চিনি, ওর থেকে বাদ দাও, ও একদম ফ্রি মাইন্ডে খেলুক, ক্যাপ্টেন্সি ঈশানদা করাটাই বেস্ট হবে আমার মতে, বুঝলে তো। আর তোমার এসআরএইচের এখন প্রথম কটা ম্যাচের জন্য মানে যতদিন প্যাট কামিন্স আসছে না ততদিন এদের কাছে আছে জিসান মালিঙ্গা আছে, এদের রাইডান কার্স আছে, ব্যাটিংও করে ফেলবে, বোলিংও করে ফেলবে, সব দিক থেকেই বেস্ট হবে। মানে সেই লেভেলের বোলিং লাইন আপ তো এরা করিনি ভাই, সেরকম বেস্ট তো আমি বলবো না কো, বাট তারপরেও মানে চলে যাবে, প্যাট কামিন্সের জায়গাটাই পারফরমেন্স দিয়ে দিতে পারবে। বাট সাইলেন্সার ভাই, দেখা যাক এবার কি হয়। এরপরই আসা যাক দিল্লির কাছে, আমার জামাইদার দলের কাছে। সকল লোকেরই একটাই ক্লেম যে দাদা তুমি জামাইদা করো, আর জামাইদার টিম নিয়ে কিছু আপডেট দাও না। জামাইদার টিম ভাই আমার এইখানে আছে, বুঝলে তো, এইখানে, ওই জন্য আমি কিছু বলি না অতটা, এই আর কি মাছি। জামাইদার ভাই যে কেভিন পিটারসন ছিল, সে ভাই আর মেন্টর নাই কো, সেই মেন্টর থেকে সাইড হয়ে গেছে ভাই, সে এবার কমেন্ট্রি করবে, ঠিক আছে। মানে আমরা ওই আমার জামাইদার আর কেভিন পিটারসন দার দুজনকার একসাথে ওই ব্যান্ডার আমরা আর দেখতে পাবো না গো, সে আর মেন্টরগিরি করছে না এবারে, সে এবারে কমেন্ট্রি বক্সে চলে গেছে। এরপরে আসছে এমআইয়ের কাছে, এমআই বালারা বলছে নাকি এইবারে রোহিত দাকে বড় রোল দেওয়া হবে, মানে রোহিত দাকে আমরা ফিল্ডেও দেখতে পারি, জয়বর্ধনে বললে তো, দেখা যাক এবার কি হয়। রাখো ইয়ার রোহিত দাকে, রাখো, নাহলে মজা আসে না। ইম্প্যাক্ট প্লেয়ার করে দিলে ভালো লাগে, বলো দেখিনি ওই মানুষটাকে, হ্যাঁ ভাই কত ভালোবাসি আমরা, ওনাদেরকে দেখবো বলেই তো দেখা ভাই, ওনাদেরকে দেখবো বলেই তো সাবস্ক্রিপশন করে নেওয়া। আর তোমরা কি করো, টুক করে যে বসে দাও ওদেরকে ইম্প্যাক্ট প্লেয়ার করে, মোটি করবে না। এইবারে রাখবে রোহিত দাকে, তবে তো মজাটা আসবে। আর এইবারে তো ভাই বিশাল ফিটনেস করে ফেলেছে রোহিত দা, বিশাল বডি কমিয়ে ফেলেছে, ইনস্টাগ্রামে কেমন লাগাতার ধারাধার পোস্ট করছে, দেখছো তো ভাই সাহাব, বিশাল বডি বানিয়েছে, মানে ওজন অনেকটাই কমিয়ে ফেলেছে রোহিত দা। এইবারে তোমরা ফিল্ডে রাখো রোহিত দাকে। আর তাছাড়াও এমআইয়ের একটা কি একটা ইভেন্ট হতে যাচ্ছে, মিক্স ইভেন্ট, আই থিঙ্ক মিক্স ইভেন্ট 21 তারিখ না 22 তারিখ হতে চলেছে, দেখা যাক কেমন হয়। এরপরই আসছে জিটির কাছে, জিটির ক্যাপ্টেন ভাই এন্ট্রি নিয়ে নিয়েছে, ঠিক আছে, মানে সব চলে এসছে, আমাদের প্রিন্সো যা আছে এদেরও প্লেয়ার সব আছে। আর মাত্র 9 দিন ভাই, ইয়ার 9 দিনটা যে কবে হবে ভাই, ঘুম হচ্ছে না, বুঝলে তো। আইপিএল নাই, কিছু নেই, কোনো খেলা নাই, টাইম কাটছে না যেন, বিরক্ত। তাড়াতাড়ি আইপিএলটা লাগাও, ঠিক আছে। জিটির সব চলে এসছে। এরপরে আসছে সিএসকের কাছে, সিএসকেরা আবার রোড ইভেন্ট করছে এই ভাই, রোড 2026, যেটা চলেছে তোমার 22শে মার্চ। সেখানে তোমার সিএসকের প্র্যাকটিস, ওজি প্লেয়ার যারা আছে ওজিদের এন্ট্রি, এআর রহমানের লাইভ পারফরমেন্স, ভাই সব বিশাল ব্যাপার হচ্ছে, বুঝলে। সিএসকে আরসিবি ফ্যানরা তো বিশাল গরম হয়ে গেছে, বলছে ভাই সব দেখো আমাদের কপি করছে, এ করছে ও করছে, তাই পোশাক দিকে আমি যাবো না ভাই। সিএসকে বেলারা বিশাল ইভেন্ট লাগাচ্ছে, দেখা যাক কেমন হয়। আর এরপরই সর্বশেষে আসা যাক আরসিবির কাছে, আরসিবিরও আনবক্স ইভেন্ট আই থিঙ্ক 22 তারিখে হবে, বাট এদের এখন আনবক্স ইভেন্ট নিয়ে মাথা যন্ত্রণা নাই, এদের মেন মাথা যন্ত্রণা হচ্ছে তোমার ইয়েকে নিয়ে, জস হেজালউডকে নিয়ে, ঠিক আছে। শোনা যাচ্ছে নাকি জস হেজালউড এইবারে দুটো ম্যাচ মিস করতে চলেছে, প্রথমে দুটো ম্যাচ, আর দুটো ম্যাচই আছে ভাই চেন্নাস্বামীতে, মানে আরসিবি লড়তে পারে যে আমাদের হোম গ্রাউন্ড বিশাল মজা আসে, বাট চেন্নাস্বামীতে আরসিবি ঠিকঠাক হয় না ভাই, পারফরমেন্স ওই মানে একটু মোটামুটি টাইপের পারফরমেন্স হয়, বুঝলে তো। সেই জায়গাতে কি করে কি হবে জানি, যাই হোক আমি তো আপাতত মানে হেজালউডের জায়গায় বলবো ডাফিকেই খেলাতে। হ্যাঁ তুষারা আছে, মঙ্গনেশ যাদব আছে, বাট মঙ্গনেশ যত যাই হয়ে যাক ভাই, প্রথমবার এত বড় স্টেজে, তারপরে তোমার তুষারাও ভালো, বাট আমার মতে বলে ডাফি বেস্ট হবে। হ্যাঁ যদিও মার খেয়েছে, যা হাইপ ছিল ওর এই তোমার টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, সেই হাইপটা অনেকটা খতম হয়ে গেছে ভাই, যে লেভেলের হাইপটা ডাফি পেয়েছিল, যে টি-20 র্যাঙ্কিংয়ের সেকেন্ড বোলার, হেভি পারফরমেন্স দেবে, এ দেবে ও দেবে, মার প্রচুর খেয়ে গেছে, বাট তারপরে আমি বলবো ডাফিকে ব্যাক করো, ঠিক আছে। দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, ছোট করে আপডেট দিলাম, কালকে থেকে আবার রেগুলার ভিডিও আসবে, চাপ নিও না, ঠিক আছে। আমি আছি ভাই, খালি কারেন্টটা না গেলেই হচ্ছে, ঠিক আছে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।